এই অক্টোবর মাস হচ্ছে মা দুর্গা পূজার মাস। আজকে আলোচনা করব এই মাসে মেষ রাশির কোন কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে। মেষ রাশির স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, ধনসম্পত্তি, ভাগ্য, কর্মজীবন কীরূপ থাকবে এই অক্টোবর মাসে, এই সমস্ত কিছু আজকে ধাপে ধাপে আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা যখন লাইক করেন তখন মন থেকে বলছি খুব ভালো লাগে, নিজেকে সার্থক মনে হয়। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন, কারণ সবার কুষ্ঠিতে দেখা সম্ভব না কার কুষ্ঠিতে গ্রহের কী অবস্থান রয়েছে। তো আজকে আলোচনাটা করছি এটা বর্তমানে গ্রহদের অবস্থানের উপর। এবার কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, কিন্তু আগামী দিনে চলার কিছুটা আইডিয়া এইখান থেকে মেষ রাশি পেতে পারে। চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফল দেখবেন। মেষ রাশির ক্ষেত্রে অক্টোবর মাসে একসাথে 4টি গ্রহ অবস্থান পরিবর্তন করবে। মেষ রাশির অক্টোবর মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ: রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যেটা হচ্ছে বৃষ রাশিতে। আর তৃতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশিতে পরাক্রম, পুরুষার্থ, কমিউনিকেশনের এই ঘরে রাশির অধিপতি মঙ্গলদেব অক্টোবরের 20 তারিখ পর্যন্ত অবস্থান করছে। আবার 20 তারিখের পর মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করবে, এটা কিন্তু মঙ্গলের নিচ অবস্থা। রাশির ষষ্ঠ ঘর কন্যা রাশি, এই কন্যা রাশিতে সূর্যদেব অবস্থান করছে 16ই অক্টোবর পর্যন্ত। 17ই অক্টোবর আবার সূর্যদেবও রাশি পরিবর্তন করে নিচ অবস্থায় থাকবে। আবার কন্যা রাশিতে বুধ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত উচ্চ অবস্থায় থাকছে। আবার অক্টোবরের 10 তারিখের পর বুধ আবার রাশি পরিবর্তন করবে, এবং কেতু কিন্তু আবার এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আচ্ছা, রাশির সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশিতে রাশির অধিপতি শুক্রদেব অক্টোবরের 13 তারিখ পর্যন্ত থাকছে। আবার শুক্রদেবও রাশি পরিবর্তন করবে। 13 তারিখের পর শুক্রদেব অবস্থান করবে অষ্টম ঘর বৃশ্চিক রাশিতে। এবার রাশির একাদশ ঘর, যেটা হচ্ছে লাভের ঘর, ইনকামের ঘর, কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব, বক্রী অবস্থায় রয়েছে। অক্টোবরের 3 তারিখে আবার শনিদেবও নক্ষত্র পরিবর্তন করবে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র থেকে অবস্থান করবে রাহুদেবের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আর শতবিশা নক্ষত্রে আবার ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত থাকছে। রাশির দ্বাদশ ঘর, দ্বাদশ ঘর হচ্ছে ঘরটি হচ্ছে মীন রাশি। আর মীন রাশিতে রাহু অবস্থান করছে, রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবং সেপ্টেম্বরের 9 তারিখে রাহুর আবার নবাংশ পরিবর্তন হয়েছে, তুলা নবাংশ থেকে প্রবেশ করে বৃশ্চিক নবাংশ থেকে প্রবেশ করেছে তুলা নবাংশে। তো এই রূপ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান। তো যাই হোক, এই মেষ রাশির এই অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য ব্যাপারে সবার প্রথমে বলবো। শরীর স্বাস্থ্য ব্যাপারে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব। এবার অবস্থান করছে এই সূর্যদেব ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ বুধের সাথে, তার সাথে আবার কেতুও রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আর 17 তারিখের পর এই সূর্য আবার রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট সমস্যা করবে। আর 17 তারিখ পর্যন্ত শরীরের শারীরিক দিক থেকে যথেষ্ট ভালো থাকছে। 17 তারিখের পর থেকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে বিশেষ করে যারা পেটের অসুখে ভুগছেন, যারা মাথার অসুখে ভুগছেন, প্রচণ্ড মাথা ধরা, মাইগ্রেনের ব্যথা, এই সমস্ত জিনিস বৃদ্ধি পাবে। আবার যারা চুলের সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়। তার সাথে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, শিক্ষাক্ষেত্রে 17 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো দেখা দিচ্ছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন উচ্চ শিক্ষা লাভের জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া এই সময়কালে পিতামাতারও বিশেষ দায়িত্ব বেড়ে যাবে পড়াশোনার ব্যাপারে সন্তানদের উপর। কিন্তু 17 তারিখের পর হলেও কিছুটা পড়াশোনার দিক থেকে অসুবিধা তৈরি হবে, এবং এই সময়কালে সন্তানের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কোনো ডিসিশন সন্তানের কথার উপর নেওয়া যাবে না, হাজারবার চিন্তা করে নিতে হবে। কারণ ছেলেমেয়েরা এসে যা বললো সেটাই ঠিক, পিতামাতারা যদি এরকম কথা শুনে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে সন্তানের দিক থেকে। মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকছে 17ই অক্টোবর পর্যন্ত। আবার 10 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করছে। বুধ মেষ রাশির ক্ষেত্রে পরাক্রম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে 10 তারিখে বুধ শুক্রদেবের সাথে অবস্থান করবে সপ্তম ঘরে। 13 তারিখ পর্যন্ত এই সপ্তম ঘরে আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। তো 17 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সময়, প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সময়, একে অপরের সান্নিধ্যে পাবে। তার সাথে
যাদের বিবাহ সম্পর্ক হচ্ছিল না বা বিবাহ সম্পর্কজনিত কোনো রকম যদি বাধা বিঘ্ন থাকে, এ সমস্ত দূর হবে। তবে 17ই অক্টোবর থেকে কিছুটা হলেও কিন্তু সমস্যা তৈরি হবে, কারণ অক্টোবরের 13 তারিখ শুক্র আবার রাশি পরিবর্তন করছে, সপ্তমপতি হয়ে অষ্টম ঘরে যাচ্ছে। আর 17ই অক্টোবর সূর্য আবার পঞ্চম ঘরের অধিপতি হয়ে নীচ অবস্থায় চলে আসবে তুলা রাশিতে, যার জন্য এই সময়কালে মতবিরোধ হওয়া, নিজেদের মধ্যে বিশ্বাসের অভাব এবং সংসারে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে। এবং তার সাথে যদি কেউ ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত থাকে, সেটাও কিন্তু সবার সামনে উঠে আসার সম্ভাবনা থাকছে। তাছাড়া শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে 17 তারিখ থেকে। অর্থাৎ 17 তারিখের পরের সময়টা কিছুটা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণ না করাই যথেষ্ট ভালো হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি। মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবন। মেষ রাশির ক্ষেত্রে কর্মজীবনের অধিপতি স্বয়ং নিজের রাশিতে বক্রী অবস্থায় রয়েছে শনিদেব। শনিদেব হচ্ছে কি মেষ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, বক্রী অবস্থায় রয়েছে একাদশ ঘরে। অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়ে সংঘর্ষ জিনিসটা যথেষ্ট থাকবে, কিন্তু মেষ রাশির জন্য সব থেকে ভালো দিকটা হতে যাচ্ছে যে রাশির অধিপতির উচ্চ দৃষ্টি আবার এই কর্মের ঘরেই পড়ছে। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গল অক্টোবরের 20 তারিখ পর্যন্ত মঙ্গল তার উচ্চ দৃষ্টি অষ্টম দৃষ্টি দিয়ে উচ্চ ঘরকে দেখছে, যেটা হচ্ছে কর্মের ঘর মকর রাশি। এবং অক্টোবরের 20 তারিখের পর যখন মঙ্গল চলে আসবে চতুর্থ ঘরে, তখন মঙ্গলের আবার সপ্তম দৃষ্টি এই কর্মের ঘরে পড়বে। অর্থাৎ এই সময় কিন্তু একটা জিনিস উঠে আসছে যে রাশি অধিপতি এই মঙ্গলের পরিবর্তন এবং মঙ্গলের যে অবস্থান, তাতে একটা বড় জিনিস ঘটবে এই মেষ রাশির জীবনে অক্টোবর মাসে। এবার যেহেতু শনিদেব আবার বকরি, অর্থাৎ শনি এই সময় কর্মের ঘর মকর রাশিরও কিন্তু ফল দেবে। অতএব এই সময়কালে কর্মক্ষেত্রে সেটা ব্যবসা বাণিজ্য হোক বা অন্যান্য ক্ষেত্রে একটা জবরদস্ত ভালো সংকেত পাওয়া যাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে। এই সময়কালে যারা কর্মলাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই অক্টোবর মাস হতে যাচ্ছে, কারণ দ্বাদশ ঘরে রাহুর অবস্থান, আবার শনি বকরি অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে, তার সাথে বুধের ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থান এবং বুধাদিত্য যোগ, যথেষ্ট ভালো সময় মেষ রাশির ক্ষেত্রে। আবার যারা কর্মক্ষেত্রে হতাশ হয়ে পড়েছে নিজেদের ব্যবসা বাণিজ্য বা নিজেদের কর্মে, তাদের জন্য এই অক্টোবর মাস যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে যেরকম স্ট্রাগল বাড়বে, তার সাথে নিজের স্ট্যাটাসও বৃদ্ধি পাবে এবং মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই মেষ রাশির এই অক্টোবর মাসে। কারণ কর্মক্ষেত্রে যে যে সংঘর্ষটা থাকবে, তার সাথে যে পরাক্রম পুরুষার্থ থাকবে, তো এর কারক হচ্ছে মঙ্গলই। তো মঙ্গল পুরুষার্থ পরাক্রম করবে, অর্থাৎ কর্মক্ষেত্রে মঙ্গলের এই অবস্থানের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে অক্টোবর মাস এই মেষ রাশির। যারা নতুন কাজে যুক্ত হয়েছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, বা নতুন ব্যবসাতে যারা যুক্ত হয়েছেন, তারা যে ব্যবসাটাকে প্রসারিত করতে পারছিল না, এই অক্টোবর মাস তাদের জন্য অনুকূল হয়ে যাবে। তবে এই কথাটাও আবার মনে রাখতে হবে যে সূর্য কিন্তু আবার 17ই অক্টোবর রাশি পরিবর্তন করে নিচ অবস্থায় আসবে। এবার যারা সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারী যে নিজেদের কর্মকে আবার পরিবর্তন করার চেষ্টা করছে বা ভালো কিছু একটা করার চেষ্টা করছে, যেটা করবেন সেটা 17 তারিখের আগেই করতে হবে। 17 তারিখের পরে করতে গেলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্রে। অর্থাৎ কর্মক্ষেত্রে যেটা পরিবর্তন, যে পরিবর্তন, সেই পরিবর্তন 17 তারিখের আগেই করতে হবে, যে কোনো পরিবর্তন। কারণ মেষ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। এবার পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর, এই ঘর থেকেই দেখা হয়। অর্থাৎ বেশি লাভের কারণে নিজের কর্মকে পরিবর্তন বা ভালো কোনো অফার পাওয়া জীবনে, এই সমস্তগুলো যদি হয় তাহলে 17 তারিখের আগেই করতে হবে, না তো সমস্যা বাড়বে। ধনসম্পত্তির ব্যাপারে মেষ রাশি যথেষ্ট এগিয়ে থাকবে এই অক্টোবর মাসে, কারণ শুক্রদেব 13 তারিখ পর্যন্ত মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এবং মেষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু সপ্তম ঘর, এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর দৃষ্টি দিচ্ছে 13 তারিখ পর্যন্ত। এটা যথেষ্ট ভালো মেষ রাশির ক্ষেত্রে। তবে বিশেষ ভালো হতে যাচ্ছে আবার 13 তারিখের পর থেকে, যখন শুক্র আবার অষ্টম ঘরে অবস্থান করবে এবং শুক্র তার সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘর বৃষ রাশিকেই দেখবে। আর বৃষ রাশিটি হচ্ছে কি রাশির দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর। তো এই অক্টোবর মাসে শুক্রদেবের অবস্থান যথেষ্ট ভালো মেষ রাশির ক্ষেত্রে। ধনসম্পত্তি, টাকা পয়সা, এগুলো সেভিংস জিনিসটা করতে পারবে। এই সময়কালে আকস্মিকভাবে আনএক্সপেক্টেড টাকা পয়সা উদ্ধার হবে। হয়তো সেটা কোনো ফাইন্যান্স থেকে হতে পারে, কিংবা কোনো সেটা ইন্স্যুরেন্স ক্লেম হতে পারে, ম্যাচুরিটি ক্লেম হতে পারে, কিংবা বিবাদিত পৈতৃক সম্পত্তি ভাগ নিয়েও হতে পারে, যে একটা ভালো যে ভাগ পাওয়া গেল, যেটা আশা হয়তো কল্পনায় করা যায়নি। পৈতৃক সম্পত্তির মানে অমীমাংসিত কাজ সম্পূর্ণ হলো। আবার কর্মক্ষেত্রেও আনএক্সপেক্টেড লাভ
এই সময় হতে পারে, হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। শুক্র হচ্ছে শুভ গ্রহ। মেষ রাশির ক্ষেত্রে শুক্রদেবের অবস্থান যথেষ্ট ভালো। মালব্য নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে, মঙ্গলের অপর রাশি এই বৃশ্চিক রাশি, এবং নিজের ঘরকেই দেখবে। আর এই শুভ গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক, আকর্ষণের কারক। আর শাস্ত্র বলে কি, যে গ্রহ যখন নিজের ঘরকে দেখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে। অর্থাৎ এই মাসে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, সেভিং জিনিসটা করতে পারবে এই মেষ রাশি। তবে এই দিক থেকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে যে মনের মধ্যে অত্যধিক লোভ জিনিসটা আনা যাবে না, কারণ সূর্য কিন্তু 17 তারিখের পর নীচ হয়ে যাচ্ছে, এবং অক্টোবরের 20 তারিখের পর থেকে আবার মঙ্গলও নীচ হয়ে যাচ্ছে। ফল কিন্তু দিবে ভালো, কিন্তু মনের মধ্যে লোভ, এগুলো আশা আকাঙ্ক্ষা যথেষ্ট বাড়বে। এদিকে কিন্তু আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে। কাজকর্মে যথেষ্ট গতি লাভ করাবে এই মঙ্গল। 20 তারিখের পর যখন চতুর্থ ঘরে অবস্থান করবে, সপ্তম দৃষ্টি দিয়ে কর্মের ঘরকেই দেখবে, যেটা হচ্ছে উচ্চ ঘর। আনএক্সপেক্টেড ভালো কাজ হবে। জায়গা জমি যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কাজ হবে, কিন্তু এই যে বললাম অত্যধিক লোভ বা অত্যধিক কামনা বাসনা এগুলা কিন্তু করা যাবে না। যারা খাবারের ব্যবসা, হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো এই সময় হবে মেষ রাশির। তবে 17 তারিখের পর যখন সূর্য নিচ অবস্থায় হয়ে যাবে, এই সময়কালে যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তো এই রকম কাজ করতে যাওয়ার আগে যে কাগজপত্র ভালো করে দেখে নিতে হবে, এবং কাগজপত্রে যদি কোনো রকম ত্রুটি থাকে, তো এই সমস্ত কাজে কিন্তু আবার পেমেন্ট সে সময় মুখের কথাতে পেমেন্ট করা যাবে না, না তো সমস্যায় পড়তে হবে। মেষ রাশির ক্ষেত্রে অক্টোবর মাসে ভাগ্যও যথেষ্ট সঙ্গ দিবে। দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে সেভিং জিনিসটা এই মাসে যথেষ্ট ভালো করতে পারবে। কর্মক্ষেত্রে সংঘর্ষ হলেও সংঘর্ষের যথেষ্ট ভালো ফল দেবগুরুর আশীর্বাদে লাভ করবে এই মেষ রাশি। এবার বলবো এই অক্টোবর মাসে মেষ রাশি কোন উপাচার করবে। মেষ রাশিকে বলবো এই অক্টোবর মাসে যেহেতু রাশির অধিপতিও নীচ হচ্ছে, আবার রাশির পঞ্চম ঘরের অধিপতি সূর্যদেবও নীচ হচ্ছে, অর্থাৎ এই সময়কালে সূর্যকে প্রত্যেক দিন আপনারা অর্ঘ্য দিবেন। সূর্যদেবের প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। সাদা চন্দন, লাল চন্দন বেটে হাতের মাঝখানে দুটি আঙ্গুলে লাগিয়ে সূর্য যন্ত্রের উপর ছিটাবেন, এবং তার সাথে বলবেন ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় সিং। এই মন্ত্র জপ করে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। তাতে সূর্যের বলে যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং তার সাথে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন, কারণ অক্টোবরের 3 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। এই পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এইগুলো কাজ করতে হবে, করলে যথেষ্ট ভালো ফল মেষ রাশি পাবে এই অক্টোবর মাসে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অ্যাস্ট্রো এসএম বাংলাকে, এবং তার সাথে বলবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকে এতটুকুই। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।